আজকে এই মহতী সভার সভাপতি হিসেবে শেষ বক্তব্যে আমার ভাষা আমি হারিয়ে ফেলেছি। যাই হোক, কিছু বলতে হবে। আজকে আমাদের প্রধান অতিথি আমাদের বিএনআর আওয়ামী লীগের এবং সাধারণ মানুষের গর্ব। আমার ওনাকে বড় করে পরিচয় করে দেওয়ার দরকার নেই। সারা বাংলাদেশ থেকে শুরু করে সারা ইউরোপ ওনার সাংগঠনিক ক্ষমতা সবাই জানে। ছোট্ট করে ওনার পরিচয়টাকে আমি আপনাদের মাধ্যমে দিতে চাই। এই জন্য আমাদের প্রধানমন্ত্রী ইউরোপে যে কোনো দেশ সফর করে না, যে কোনো দেশ সফর করে একটা প্রটোকল থাকে। প্রধানমন্ত্রীর সফরটা কি হবে, কোথায় যাবে, কোথায় বক্তব্য দেবে, কোন হোটেলে থাকবে ইত্যাদি, এই প্রটোকলটা ওনার কাছে চলে আসে। এক্সাম্পল, আজকে মধ্যরাতে আমাদের যে কোনো এক মাননীয় মন্ত্রী মহোদয় আসবেন, ওনার প্রটোকলটা ওনার কাছে আছে। যেমনই আছে রাষ্ট্রদূত সাহেবের কাছে, তেমনই আছে আমাদের প্রধান অতিথি। তাই আজকে আমি গর্ব সহকারে বলতে পারি, যোগ্য লোককে আমি প্রধান অতিথি করেছি। বিশেষ অতিথি হিসাবে আছেন আমাদের অত্যন্ত দক্ষ মুক্তিযোদ্ধা, সর্ব ইউরোপের সহসভাপতি মুক্তিযোদ্ধা সংসদের আমাদের মুরব্বী বাইজিৎ ভাই। বহুদিন যাবৎ আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি, এখনো আছি। আমাদের রাষ্ট্রীয় আওয়ামী লীগের সভাপতি জনাব খন্দকার হাফিজুর রহমান নাসির সাহেব উপস্থিত আছেন। আমাদের দুইজন কাউন্সিলর, আমার ফ্যামিলি মেম্বারের মতো মিস্টার গ্রাফ, ওনা আজকে এই অনুষ্ঠানের জন্য উনিও আজকে প্রচুর পরিশ্রম করেছে। ওনার পরিশ্রমটা দেখা যায় না অফিসিয়াল ভাবে। উপস্থিত আছেন নজরুল ভাই, বলে গেলেন ফুকস, পরা ফুকস। ওনার একটা ইতিহাস আছে। উনি যখন বাংলাদেশে সফরে যায়, তখন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী দীপমণি আপা ওনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করেছিল। একটা ডিনার পার্টিতে, প্রধানমন্ত্রীর ডিনার পার্টিতে মিস্টার গ্রাফ, মিস ফুকস উনি ইনভাইটেড ছিলেন। তাই সম্মানিত ব্যক্তিদের আমি আর অডিয়েন্স যারা আছেন, বিশেষ করে আমার সংগঠনের সাধারণ সম্পাদক সহসভাপতি রতন সাহা এবং সাংগঠনিক সম্পাদক ইকবাল ভাই, আরও অনেকে, মহিলা সম্পাদিকা মায়া ভাবি, আরও অনেকে, এবং কালচার সেক্রেটারি মিষ্টি ভাবি, এবং আমার মেয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন আজকের অনুষ্ঠানকে সুন্দর করার জন্য। আমাদের অডিয়েন্স আজকে সুন্দর হয়েছে আপনাদের উপস্থিতির কারণে। আজকে আমার মন ভরে গেছে যে আমরা যে আজকে এক মাস যাবত এই অক্লান্ত পরিশ্রম করছি, সেই আজকে আপনাদের উপস্থিতি থেকে আমার মন ভরে গেছে। যাই হোক, আমি প্রথমেই বক্তব্যের জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করছি। 15ই আগস্টে যারা শহীদ হয়েছেন এবং মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছেন, সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে বিশেষভাবে স্মরণ করছি বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর মতিন চৌধুরী, সাবেক ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়, খন্দকার ইলিয়াস সাহেব সাধারণ সম্পাদককে, আজকে আমাদের জাতীয় নেতার শেরে বাংলা এ কে এম ফজলুল হক সাহেবের মৃত্যুবার্ষিকী।
এই সবদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন ওনাদের শান্তি বর্ষণ করে। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, জাতির পিতার যে স্বপ্ন ছিল, আমরা চেষ্টা করছি বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রিয়া থেকে অনেক কাজ করছি। আজকে যে আমাদের লিফলেটটা দেখেছেন, আমি আজকে বক্তব্য দেবো না, খালি ইতিহাসটা তুলে দেবো। 3 মাসে আমি কি করেছি, 1 মাসের পর আমি কি করেছি। পৃথিবীর যত বাংলাদেশি এমবিসি আছে, এই আমার পোস্টারটা চলে গেছে, আর কিছু লেখা চলে গেছে। বাংলাদেশ এমবিসি, বাংলাদেশের মন্ত্রী মহোদয়দের এবং সেক্রেটারিদের, আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতার যাদের ইমেল আমার কাছে আছে, তাদের কাছে চলে গেছে। এই মাননীয় প্রধানমন্ত্রীর, আমার প্রাণপ্রিয় নেত্রী, আমার মায়ের তুল্য, ওনার এই বাণী আনতে গিয়ে আমাকে বলা হয়েছে যে কি জন্য বাণী চাচ্ছি, কিভাবে ডিটেলস লিখে দিতে। তাই আমি যখন লিখে দেই, কিছুদিন গত রবিবারে আমি হাতে পাই মাননীয় প্রধানমন্ত্রীর বাণী, সাথে বলে দেওয়া হয়েছে যে এই বাণী পাঠানো হয়েছে, এই বাণী সব পড়তে হবে এবং অনুষ্ঠানের কিছু ছবি যেন আমাকে পাঠানো হয়। আজকে আমার প্রচারণা যারা আজকে স্টেজে আছেন, আমার লিফটের যারা নাম আছে, প্রতিটা বাংলাদেশের মাননীয় মন্ত্রী, প্রাইম মিনিস্টারের, প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে সবার কাছে, পিএম এর কাছে, আজকে যে